এবার অনেকটা নেতিবাচকভাবেই আলোচনায় উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাকে নানা মন্তব্য করতেও দেখা গেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেছেন। তার ওই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন যা সবসময় নৈতিকতা, জ্ঞান ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির পরিকল্পনা, রাজপথের আন্দোলন ব্যবস্থাপনা সহ সব বিষয়ে সংযুক্ত থাকার প্রমাণ দুনিয়াব্যাপী সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সার্বিক সহযোগিতা করেছে। পাশাপাশি সাংগঠনিক পরিসরে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে ছাত্র শিবির তার জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের রাষ্ট্র পুনর্গঠনে আত্মনিয়োগে উৎসাহিত করেছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন, মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা এমন ভিত্তিহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ। রাষ্ট্র সংস্কারের এই মোক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে। নেতারা বলেন, মাহফুজ আলমের এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে, যা একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গেও সাংঘর্ষিক।